আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ জুমার দিন চোখ বন্ধ করে দোয়াটি 100 বার পড়ুন। 90 বছরের কবিরা গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, আশা পূরণ হবে। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। জুমার দিনের বৈশিষ্ট্য, জুমার দিনের ফজিলত, জুমার দিনের তাৎপর্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা উপলব্ধি করতে পারো, যদি তোমরা বুঝতে পারো। আল্লাহ তাআলার কাছে নামাজের চেয়ে প্রিয় আর বস্তু নেই, এই জন্যই নামাজের ব্যাপারে এত বেশি তাকিদ রয়েছে। সপ্তাহে 7 দিন, তার মাঝে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন, কেননা এই দিনে সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার রাত নূরে ভরপুর রাত, জুমার দিন নূরে ভরপুর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে মুমিন বান্দার মৃত্যু জুমার দিনে অথবা রাত্রে হয়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলার কাছে জুমার দিনটি অপেক্ষা ভালো আর কোনো দিন নেই। এদিনে এমন একটি সময় আছে, কোনো মুমিন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করে, বাসনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। তাই জুমার দিনটিকে আমরা প্রত্যেকে গুরুত্ব প্রদান করব। এই দিনে গুরুত্ব সহকারে জুমার দিনের যে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেগুলো করার জন্য চেষ্টা করব। বিশেষ করে জুমার দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা প্রত্যেকেই জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত, জুমার দিন গুরুত্ব সহকারে যদি সূরাতুল কাহাফ আমল করে, আল্লাহ তাআলা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে, আলোকিত অবস্থায় থাকবে। আমরা গুরুত্ব সহকারে জুমার দিন সূরাতুল কাহাফ আমল করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে প্রত্যেকেই গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। যে ব্যক্তি গুরুত্ব সহকারে 100 বার ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন, তার জীবনের যতগুলো গুনাহ আছে সগীরা কবিরা, আল্লাহ তাআলা সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে জুমার দিন গুরুত্ব সহকারে আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এরপরে চোখ বন্ধ করে গুনাহ মাফের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার দেওয়া কালামুল্লাহ শরীফ থেকে বরকতপূর্ণ এই দোয়াটির আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। এই দোয়াটি হযরত আদম আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, তার পদমর্যাদাকে
বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তাই গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই এই দোয়াটি আমল করব। নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করব। নিজেকে বড় অসহায় অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করব। আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস রেখে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।